দেখো অঙ্কটা কি দেওয়া আছে, ফাইন্ড দ্য লোকাস অফ দ্য সার্কামসেন্টার অফ এ ট্রায়াঙ্গেল। বাকিটা আমি পড়ছি না, ফার্স্টে আমি দুটো জায়গায় দেখো সার্কেল করেছি। তো কোঅর্ডিনেট জিওমেট্রি আমরা যখন করব, লোকাস কথাটা মানে আমাদের বুঝতে হবে। লোকাস জিনিসটা কি আমাদের বুঝতে হবে। ধরো তোমাকে কারোর মানে পায়ে মনে করো আলতা দিয়ে দিয়েছে, আর এটা একটা ঘর। এই ঘরের মধ্যে তোমাকে আলতাটা পরে হাঁটতে বলা হলো। তাহলে তোমার পায়ের ছাপটা যদি এরকম ভাবে থাকে, তাহলে এখানে ধরো এটা তোমার পা, আর এটা হচ্ছে মানে ঘরটা, সাদা মার্বেলের ঘরে তোমার পায়ের ছাপ পড়েছে আলতা। তো পায়ের যে পাতটা, পায়ের পাত মানে কি, পাটাকে তুমি যদি মুভিং পয়েন্ট ভাবো, এটা যদি একটা মুভিং পয়েন্ট হয়, তাহলে মুভিং পয়েন্টটা যে পাতটা ডেসক্রাইব করছে, সেই পাতটাকে কি বলা হচ্ছে, এই মুভিং পয়েন্টার লোকাস। তাহলে একটা মুভিং পয়েন্ট এরা একটা স্ট্রেট লাইন ফর্ম করতে পারে, একটা মুভিং পয়েন্ট সার্কেল ফর্ম করতে পারে। তাহলে লোকাস কথাটার মানে তোমরা হয়তো বুঝতে পারবে যে একটা মুভিং পয়েন্ট যে পাথটা ডেসক্রাইব করছে, সেই মুভিং পয়েন্টের লোকাস হচ্ছে সেই পাথটা। তো যখন আমরা লোকাস করব, বা লোকাস থেকে যখন কোনো পাথের বা কোনো কার্ভের বা কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশন ফর্ম করব, লোকাস থেকে কোনো পাথ বা কোনো স্ট্রেট লাইন এর ইকুয়েশন যখন ফর্ম করব, আমরা এই লোকাস যখন করছি, আমি বলেছি একটা মুভিং পয়েন্ট, এই কথাটার উপর তোমাদের জোর দিতে হবে। মুভিং পয়েন্ট, এই মুভিং পয়েন্টটার যে কোনো আরবিটারি পয়েন্ট হতে পারে। এই মুভিং পয়েন্টটাকে আমি hk দিয়ে রিপ্লেস করলাম। মুভিং পয়েন্টটার কিরকম ভাবে ডিফাইন করছি এখানে, hk দিয়ে। ধরো এই মুভিং পয়েন্টটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করলো, সাপোজ 2h + 3k = 7। মুভিং পয়েন্টটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে। তাহলে আমি যখন এর লোকাস বার করব, তাহলে লোকাসের ইকুয়েশনটা আমি কি লিখব, 2x + 3y = 7। আশা করি বোঝাতে পারলাম। এই লোকাসের ডিফারেন্ট টাইপসের অঙ্ক তোমরা দেখবে কমপ্লেক্স নাম্বারে পড়েছো বা কমপ্লেক্স নাম্বারেও পড়বে। তো তাহলে আমরা ফার্স্টে লোকাস কি জিনিসটা জানলাম। এবার আমরা আসবো সার্কামসেন্টারটা কি। সার্কামসেন্টারের কনসেপশন তোমাদের অলরেডি আছে, সেটা কিভাবে সার্কামসেন্টার আমরা বের করব। সাপোজ মনে করো এরকম একটা ট্রায়াঙ্গেল রয়েছে, সার্কামসেন্টার বার করার জন্য আমার রুল ছিল প্রত্যেকটা সাইডের আমি যদি বাইসেক্টর গুলো, পারপেন্ডিকুলার বাইসেক্টর গুলো আমি নিই, তাহলে তারা যে পয়েন্টে মিট করছে সেটাকে কি বলা হয়, সার্কামসেন্টার। তো যদি মনে করো সাপোজ তোমার ট্রায়াঙ্গেলটা এরকম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এলো, যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আসে, তাহলে সার্কামসেন্টার কোথায় থাকে দেখ। আমি ফার্স্টে কি করলাম, এই বাইসেক্টরটা আঁকলাম, কার, এই পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ হাইপোটেনিউসটা আঁকলাম। এইবার দেখো যদি আমি এইটার বাইসেক্টর আঁকি এরকম, আর এটার বাইসেক্টর আঁকলে কি রকম হচ্ছে। তাহলে যদি আইসোসিলেস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, আইসোসিলেস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলে এই সার্কামসেন্টারটা কোথায় লাই করছে, এই সার্কামসেন্টারটা লাই করছে সেক্ষেত্রে তোমার হাইপোটেনিয়াসের মিড পয়েন্টটা। তাহলে এই জ্ঞানটা তোমাদের হলো। এইবার আমরা অঙ্কটায় আসি, কারণ অঙ্ক কোঅর্ডিনেট জিওমেট্রি যখন করবে, প্রত্যেকটা টার্ম আমাকে তার ঠিকঠাক কনসেপ্ট না আনলে কিন্তু তোমাদের প্রবলেম হবে। তো দেখো ফার্স্ট এবার কি বলেছে, ও এইটা করার আগে আরেকটা জিনিস বলে দিই। ধরো a1x + b1y + c1 = 0, এটা একটা স্ট্রেট লাইন। আর a2x + b2y + c2 = 0 একটা স্ট্রেট লাইন। তাহলে এই দুটো স্ট্রেট লাইন আমি ড্র করেছি। এই দুটো স্ট্রেট লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে আমরা কতগুলো স্ট্রেট লাইন ড্র করতে পারবো, ইনফাইনাইট নাম্বার অফ স্ট্রেট লাইন ড্র করতে পারবো এরকম। তো এই দুটো স্ট্রেট লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যে স্ট্রেট লাইন, যে ফ্যামিলি অফ স্ট্রেট লাইন গুলো পাবো, সেটাকে আমরা কিভাবে লিখবো, a1x + b1y + c1 + λ *
a2x plus b2y plus c2 is equal to 0। তাহলে this is the family of straight line। কি কোন ফ্যামিলি অফ স্ট্রেট লাইন? যে সমস্ত স্ট্রেট লাইন গুলো এই দুটো লাইনের ইন্টারসেক্টিং পয়েন্টে যাচ্ছে। তাহলে এখানে ল্যামডা কি? বি এনি রিয়েল নাম্বার। তাহলে এই অঙ্কটা শিখতে গেলে তোমরা কি কি কনসেপ্ট পেলে? ফার্স্টে লোকাস কি জিনিসটা জানতে পারলে, তারপর সার্কামসেন্টার কোথায় থাকে, সার্কামসেন্টার জিনিসটা কি জানলে, আর দুটো স্ট্রেট লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে আমরা যে স্ট্রেট লাইন ড্র করতে পারি সেই ফ্যামিলি অফ স্ট্রেট লাইনগুলোর ইকুয়েশন তোমরা জানলে। এবার আমরা অঙ্কতে আসি। ফাইন্ড দ্য লোকাস অফ দ্য সার্কামসেন্টার অফ এ ট্রায়াঙ্গেল হুজ টু সাইড আর অ্যালং দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস। তাহলে দুটো সাইড বলে দিয়েছে কোঅর্ডিনেট অ্যাক্সিস, এন্ড দ্য থার্ড সাইড পাসিং থ্রু দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দিস লাইন। তাহলে এই দুটো লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে থার্ড লাইনটা পাস করছে। তাহলে ফার্স্টে আমরা লিখি let the equation of third line। থার্ড লাইনের ইকুয়েশনটা যদি আমরা লিখি তাহলে কি লিখব? x plus by plus c plus lambda into lx plus my plus n is equal to 0। তো এইখান থেকে আমি যদি x গুলোকে আগে নিয়ে নিই, x a plus lambda plus y b plus m lambda plus c plus n lambda is equal to 0। তাহলে this is the equation of third line। এইবার বলছে কি? find the locus of the circumcenter of a triangle whose two sides are along the coordinate axis and the third side passes through the point of intersection এটা। সাপোজ এইটা যদি থার্ড সাইড হয়, থার্ড সাইডটা এরকম ভাবে মিট করবে। আচ্ছা তোমরা বলো এই যে পয়েন্টটা, এই পয়েন্টে মানে x অ্যাক্সিসের উপর যে পয়েন্ট আমি পাচ্ছি সেই পয়েন্টে y এর ভ্যালু কত হয়? 0 হয়। তাহলে আমি এখানে পুট করব, পুট y is equal to 0। তাহলে আমি x ইন্টারসেক্টেড পার্টটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমি x এর ভ্যালু কত পাবো? মাইনাস অফ c প্লাস n ল্যামডা বাই a প্লাস n ল্যামডা। তাহলে আমি এই পয়েন্টটা কত পেয়ে গেলাম? মাইনাস c প্লাস n ল্যামডা বাই a প্লাস n ল্যামডা কমা 0। সিমিলারলি আমরা এই পয়েন্টটা পাবো, পুট করব এই ইকুয়েশনটায়, এই ইকুয়েশনে পুট করব y অ্যাক্সিসের উপর x এর ভ্যালু কি হয়? 0 হয়। তাহলে আমি এই ইকুয়েশনে পুট করব, পুট x is equal to 0। তাহলে আমি y কত পাবো? একই রকম ভাবে মাইনাস অফ c প্লাস n ল্যামডা বাই b প্লাস m ল্যামডা। তাহলে এই পয়েন্টে আমরা কত পেয়ে গেলাম? 0, মাইনাস অফ c প্লাস n ল্যামডা বাই b প্লাস m ল্যামডা। তাহলে এই পয়েন্টটার এই পয়েন্টটা পেয়ে গেলাম। এইবার বলছে কোথায় গেল? and the third side passes through the point of intersection, find the locus of the circumcenter। তাহলে এখানে আমি লোকাস অফ দ্য সার্কামসেন্টার বলছি। সার্কামসেন্টারটাকে আমি কি ধরলাম? h, k ধরলাম। এবার একটুখানি বোঝার চেষ্টা করো নিজেরা। তাহলে যখন আমরা এই hk পয়েন্টটা, লোকাস hk পয়েন্টটা যে কোনো আরবিটারি পয়েন্ট হচ্ছে, কারণ আমার এই যে ax by c স্ট্রেট লাইনটা এরকম হতে পারতো, এরকম হতে পারতো। তাহলে এই hk পয়েন্টটা আমরা কি বললাম? সার্কামসেন্টার। আরবিটারি পয়েন্ট বলাটা এখানে একটুখানি ভুল হবে হয়তো। সার্কামসেন্টারটা আমি ধরে নিলাম h। কিছুক্ষণ আগে তোমাদের বললাম যে সার্কামসেন্টার কিভাবে বার করতে হয়। যখন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রয়েছে তাহলে সার্কামসেন্টারটা কোথায় থাকবে? এর মিড পয়েন্টে থাকবে, ঠিক আছে? তাহলে আমরা যদি বলি এর মিড পয়েন্ট কত হবে, তাহলে h is equal to কি লিখতে পারবো? আচ্ছা এই পয়েন্টটা কত ছিল? মুছে দিলাম তো, 0, মাইনাস অফ c প্লাস n ল্যামডা বাই b প্লাস m ল্যামডা। তাহলে দেখো এর h কোঅর্ডিনেটটা কত হবে? h টা হবে এইটা প্লাস 0, এইটা প্লাস 0/2। তার মানে মাইনাস অফ c প্লাস n ল্যামডা বাই a প্লাস n ল্যামডা প্লাস 0/2। আচ্ছা অঙ্কটা তোমরা পুরোটা কমপ্লিট করবে। আমি এখান থেকে
একটু বলে দিই, এখান থেকে ল্যামডার ভ্যালু তোমরা ইন টার্মস অফ এইচ এ পাবে। সিমিলারলি আমরা যদি এবার কে টা বার করি, তাহলে কে ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, এইটা মাইনাস অফ সি প্লাস এন ল্যামডা বাই বি প্লাস এম ল্যামডা প্লাস 0/2। তাহলে এখান থেকে তোমরা আবার ল্যামডার ভ্যালু পাবে। আমি আর ক্যালকুলেশন করছি না। তো এইখান থেকে দেখো ল্যামডার যে দুটো ভ্যালু পাবে, ফার্স্ট এরটা থেকে তোমরা ল্যামডার ভ্যালু পাবে হচ্ছে, এইটা সিম্পলিফাই করে ল্যামডার ভ্যালু আসছে তোমার, ল্যামডা ইজ ইকুয়াল টু এসছে মাইনাস অফ 2hk 2ha সরি মাইনাস অফ 2ha আর মাইনাস অফ 2ha প্লাস c বাই 2hl প্লাস n। এই মাইনাসটা বাইরে আছে, তাহলে ফার্স্ট এর এটা ক্যালকুলেশন করে এটা এসছে, আর সেকেন্ড ক্যালকুলেশনটা করে এসছে ল্যামডা ইজ ইকুয়াল টু মাইনাস অফ 2kb প্লাস c বাই 2km প্লাস n 2km প্লাস n এটা এসছে। তাহলে ল্যামডার ভ্যালু এসছে তোমার মাইনাস অফ 2ha প্লাস c বাই 2hl প্লাস n, আর কে আরেকটা ল্যামডার ভ্যালু এখান থেকে আমরা যে ল্যামডাটা সলভ করে বের করব সেটা এসছে তোমার মাইনাস অফ 2kb প্লাস c বাই 2km প্লাস n। এবার আমরা কি করব, এই দুটোকে ইকুয়াল করে দেব, দুটোই তো ল্যামডার ভ্যালু। তাহলে মাইনাস অফ 2h অফ a প্লাস c বাই 2hl প্লাস n, এটা ইজ ইকুয়াল টু মাইনাস অফ 2kb প্লাস c বাই 2km প্লাস n। তাহলে মাইনাস মাইনাস কেটে দাও। এইখান থেকে সিম্পলিফাই করার পর, নিজেরা সিম্পলিফাই করবে, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি। সিম্পলিফাই করার পর এটা এরকম আসবে c প্লাস 2ah বাই n প্লাস 2lh is equal to c plus 2bk by n plus 2mk। তাহলে h আর k দিয়ে এটা আসবে সিম্পলিফাই করার পর, এটা নিজেরা করবেন। এইবার যখন আমরা বার করছি যেহেতু লোকাস, তাহলে তোমরা কি লিখবে, হেন্স দ্য লোকাস কি বলেছি, এই ইকুয়েশনটাকে আমি h আর k কে কি দিয়ে রিপ্লেস করে দেব, লোকাস। যখন আমরা বার করব এই মুভিং পয়েন্ট h কে ছিল, যখন এটা আমরা লোকাস বলবো, তাহলে h আর k উইল বি রিপ্লেসড বাই x এন্ড y। তাহলে আমি লোকাস বলতে পারবো, এটা লোকাস কি বলতে পারবো, c প্লাস 2ax বাই n প্লাস 2lx is equal to c plus 2by n plus 2my। তাহলে এটা আলটিমেট হবে। ক্যালকুলেশনটা একটু দেখো। তো ফার্স্টে আমি আরেকবার বলে দিই অঙ্কটা যেটা ছিল। প্রথমে আমরা লোকাস কি বলেছি, সারকামসেন্টার কি বলেছি, আর কিভাবে দুটো স্ট্রেট লাইনে পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে পাস করে সেটাও বলেছি। আচ্ছা, এটাও বললাম যে সারকামসেন্টার এখানে কি হবে, ধরো এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এরকম ভাবে গেছে। তাহলে এইটার বাইসেক্টর, তারপর কার বাইসেক্টর করব, এইটার বাইসেক্টর,
আর তারপর কার বার করবো, এটার বাইসেক্টর। তাহলে আমরা দেখেছি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সার্কামসেন্টারটা কোথায় থাকে, মিড পয়েন্ট। সার্কামসেন্টারটা কোথায় থাকে, মিড পয়েন্ট। কোথাকার, হাইপোটেনিয়াসের মিড পয়েন্টে থাকে। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, ঠিক আছে।